পরিবেশকে পরিষ্কার রাখা। নমস্কার, কেমন আছো? সকলকে জানাই অনেকটা ভালোবাসা। অ্যানিভার্সারি ব্লগ শেয়ার করতে করতে একটা অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এলাম। আর আসবো নাই বা কেন, বুড়া না মানো হোলি হে। সকলকে জানাই একরাশ পলাশির সাথে নানা রঙে রঙিন হয়ে ওঠার শুভেচ্ছা। আর এই যে মাঠটা দেখছো, এই মাঠটা হলো শক্তিনগরের মাঠ। বলতে পারো আমাদের শক্তিনগরবাসীর প্রাণ কেন্দ্র হচ্ছে এই মাঠ। এমন কোনো উৎসব, এমন কোনো অনুষ্ঠান নেই যে আমাদের এই মাঠে পালন করা হয় না। আরে উৎসব যদি নাও থাকে, ধরো তোমার মনটা খারাপ, তুমি জাস্ট মাঠে চলে আসো, দেখবে চারিদিকের পরিবেশটা এত সুন্দর যে তোমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আমার তো তাই হয়, আর আমার এই মতের সাথে অনেকেই সহমত হবে। তো যেটা বলছিলাম, আমি না ছোটো থেকে খুব একটা রঙের খেলায় আমি নিজেকে ভাসিয়ে দিতাম না। আমরা 3 বোন, কিন্তু তা সত্ত্বেও আমরা না এইসব ব্যাপারে ভীষণ ঘরোয়া। একটু আবির নিয়ে একে অপরকে দিতাম, মা বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করতাম, এই ছিল আমাদের রং খেলা। তো যখন রাস্তা দিয়ে অন্যজনাদের দেখতাম যে একদম ভূত হয়ে যাচ্ছে, সে যে কী ভয় পেতাম কি বলবো। তো যাই হোক, এখনও আমার খুব একটা যে ভালো লাগে তা নয়, আমি এখনও ভয় পাই। কিন্তু এই যে ছোট্ট মানুষটিকে দেখছো, তাকে সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেবার দায়িত্ব তো আমারই। তো আমি এর আগে না বসন্ত উৎসবে কোনো দিনই মাঠে আসিনি। তো এবার কি মনে হলো যে সোহাগকে একটু কোথায় নিয়ে যাই, ভাবলাম যাই তো মাঠে যাই, মাঠে তো কিছু না কিছু অনুষ্ঠান হয়ই। তো সেই উপলক্ষে মাঠে এসেছি, আর দেখি হ্যাঁ খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। একদিকে রাধা মাধবের পুজো চলছে, আর অন্যদিকে এই এত নক্ষত্রের ভিড়, মানে এত সুন্দর লাগছে। দেখো প্রত্যেককে কী মিষ্টি না লাগছে, আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না, কাকে ছেড়ে কাকে দেখব। একবার ক্যামেরাটা আমি এদিক করছি, একবার ক্যামেরাটা আমি অন্যদিকে টান। তো যাই হোক, এই সব পরীদের দেখছি, আর আমার শুধু মনে মনে একটাই বিষয় আসছে যে আমাকে আর 1-2 বছরের মধ্যে হয়তো এরকমভাবে ছুটোছুটি করতে হবে। তো সেটা পুরোটাই সোহাগের ওপর ডিপেন্ড করছে যে সোহাগ কী শিখতে চায়, ওর কিসে আগ্রহ। আর আজকে ওকে এখানে নিয়ে আসার একটাই উদ্দেশ্য, যে ও দেখুক কীভাবে বিশেষ দিনগুলোতে মানুষ মেতে ওঠে, কীভাবে সেলিব্রেশন করে। তো তাকে ওই সব শেখানোর জন্যই সোহাগকে আমি এদিক ওদিক নিয়ে যাই যতটুকু পারি আর কি। তো এরপরই একের পর এক পারফরমেন্স চলতে থাকে, অনেক আগে থাকতেই শুরু হয়ে গেছে, আমরা যদিও অনেকটা লেটে পৌঁছেছি। তো তোমরা পারফরমেন্স দেখতে থাকো। একটুখানি ওকে নিয়ে দাঁড়াও, দেখে আসো ওটা।
দিদিদের কাছে ফুল চাও সোনাই। সামনে সামনে করুক 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 করুক। ভাবলাম যে প্রোগ্রামটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, যে ছোট ছোট বাচ্চারা কীরকম পারফরমেন্স করছে সেগুলো দেখব। কিন্তু দেখব কি, যাকে নিয়ে এসেছি তাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা কি সম্ভব? খোলা মাঠ পেয়েছে, মাঠের এক ধার থেকে অন্য ধারে কেবলই ছুটে বেড়াচ্ছে। আমার আর কি, আমিও ছুটে বেড়াচ্ছি। আর এদিকে দেখলাম যে ন্যাড়াপোড়ার সমস্ত রিচুয়ালস কমপ্লিট। তো সবাই দেখলাম তাপ নিচ্ছে, আমিও একটু তাপ নিয়ে নিলাম। ঈশ্বর সকলের মঙ্গল করুন, সকলে খুব ভালো থাকো। আর এর মধ্যে আমি সোহাগকে নিয়ে এক পাক ঘুরেও এলাম। তো তখন প্রায় 9:30 মতো বাজে। তখনও দেখি যে মন্দিরে কীর্তন চলছে, অন্যদিকে প্রোগ্রাম চলছে। খুব সুন্দর একটা পরিবেশ। তো এদিকে সোহাগ আরও একবার মাঠে এলো, মাঠে আরও খেলা করবে, কিছুতেই বাড়ি যাবে না। তো এর মধ্যে ওর বাবাও চলে আসে। আর ওর বাবির ব্যাগে যখন দেখে যে পিচকারি, তো সেই দেখে সোহাগের তো আলাদাই আনন্দ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে। ওটা নিতে হবে না বাবা।